হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমার বরের আবদার ছিল দই কাতলা। কী ভাবছো, কাতলা মাছ খেতে একদমই ভালো লাগে না? ঠিকই তো, তাই তো। এরকম না অনেক মানুষের আছে যে কাতলা মাছ খেতে ভীষণ আপত্তি, কিন্তু কি করা যাবে, বরের আবদার রান্না করতেই হবে। তো এইভাবে তোমরা দই কাতলা করে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। তো তার জন্য আমি তেলটা গরম করে কাতলা মাছটা হালকা ভেজে নিলাম। হালকাই ভাজতে হবে, কারণ হচ্ছে না হলে না মাছটা শক্ত হয়ে যাবে। তারপরে আবার মাছটা ভেজে তুলে নিলাম, আর মাছটা ভেজে তুলে নিয়ে আবার একটু তেল দিয়ে তো দিয়ে দিলাম এখানে কিছু ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হয়ে আসে। তো এটার মধ্যে কিছু স্পেশাল মশলা যেটা তোমাদের সাথে শেয়ার করছি, তার যেটা তোমরা সবাই হয়তো দই কাতলা ইউজ করে না, ঠিক আছে, সেটা বলে দেবো আমি শেষে। আর দেখো এটাতে হচ্ছে আমার কাজু পেস্ট, কাজু, চারমগজ, পোস্ত আর রসুন বাটা ছিল। তো তারপরে এখানটায় হচ্ছে আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো মশলাটাকে আবার আমি ভালো করে একদম হাই ফ্লেমে কষিয়ে নেব, যাতে মশলা থেকে একদম জল দেখো সরে গেছে, দেখেছো জল সরে পুরো তেল ভাসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো দইটা আমি মিক্সিতে ফেটিয়ে নিয়েছিলাম, হাতে ফাটালে অনেক টাইম লাগে, তাই মিক্সিতে ভাবে ফেটিয়ে নিয়েছি। তো মিক্সিতে ফেটিয়ে নেওয়ার পর এবারে কিন্তু লো স্টিমে আমাকে হচ্ছে দইটা দিয়ে কষাতে হবে, নাহলে দইটা কেটে যাবে। দেখো আমি দইটাও ভালো করে কষিয়ে নিলাম। তো এটা ভালো করে কষিয়ে নিলে এরপর দিয়ে দিলাম সিক্রেট মশলা। তো এটাই আসল সিক্রেট মশলা, এটা হচ্ছে দিলে সব থেকে বেশি টেস্ট হয়। তো এটা ছিল মিট মশলা। তো তোমরা অনেকে বলবে দই কাতলা মিট মশলা, তো এটাই সব থেকে সিক্রেট মশলা, যেটাতে দই কাতলা হবে ভীষণ টেস্টি। তো তারপরে জল দিয়ে দিলাম, জল দিয়ে মাছটা দেখো ফুটিয়ে নিয়ে এইভাবে গাঢ় গাঢ় করে হলে নামিয়ে নেব আমি। তো তোমরা প্লিজ এই রেসিপিটা আমি চাই বাড়িতে সবাই ট্রাই করো, আর ট্রাই করে বলো। আর তারপরে সব থেকে প্রথমে আমি পাঁচফোড়নটা দিলাম না, ওটাতে আরও একটা নতুন ফ্লেভার আসবে। তো মাছটা ভীষণ সফট হয়েছিল। তো আমি চাই সবাই তোমরা ট্রাই করো বাড়িতে, আর ট্রাই করে বলো কেমন হয়েছে। ধন্যবাদ।